দুর্গম পাহাড়ি পথ, ঘন জঙ্গল, নদীপথ এবং বিশাল সমুদ্র মাদক ব্যবসায়ীদের জন্য চোরাচালানের বহুমাত্রিক রুট তৈরি করেছে। মায়ানমার থেকে বাংলাদেশে মাদক চোরাচালানের প্রধান রুটগুলি নিয়ে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করব। কক্সবাজার সীমান্তে মূলত দুটি চোরাচালান পথ। 1 নম্বর উখিয়া টেকনাফ সীমান্ত, যা নাফ নদী দ্বারা বেষ্টিত, এবং দ্বিতীয়ত উপকূলীয় এলাকা অর্থাৎ মহেশখালী, বাঁশখালী, কুতুবদিয়া, আনোয়ারা, যা কুয়াকাটা পর্যন্ত বিস্তৃত। নাফ নদী ও সমুদ্র উপকূল বেষ্টিত এলাকাসমূহ চোরাচালানের অন্যতম দুটি প্রধান পথ, যার মাধ্যমে ইয়াবা, ক্রিস্টাল মেথ আইস এবং অন্যান্য মাদকদ্রব্য বাংলাদেশে চোরাচালান হয়ে থাকে। উল্লেখ্য, নাফ নদীর তুলনায় উপকূলীয় অঞ্চল দিয়েই অধিকাংশ মাদকদ্রব্য মায়ানমার থেকে বাংলাদেশে চোরাচালান হয়। আমরা ধারণা করতে পারি প্রায় 80% মাদকই সাগর পথে উপকূলীয় এলাকাসমূহ হয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে, যা আগে শুধু আমাদের ধারণার মধ্যে থাকলেও এখন আমাদের কাছে এই পথে চোরাচালানের অনেক ডিজিটাল ফুটপ্রিন্ট আছে। এই ফুটপ্রিন্টসমূহ বিশ্লেষণ করে আমরা দেখেছি বর্ণিত রুটসমূহ ব্যবহার করে মায়ানমার থেকে আসা মাদকদ্রব্য আমাদের দেশের যুব সমাজ এবং অর্থনীতির একটি মারাত্মক হুমকি। এছাড়া এখন আর নাফ নদী ব্যবহার করে বাংলাদেশ থেকে বিভিন্ন নির্মাণ সামগ্রী ও ভোগ্যপণ্য মায়ানমারে পাচার হয় না, বরং চোরা কারবারিরা এখানেও বেছে নিয়েছে সাগরপথ। আর এই মালামাল ক্রয় বিক্রয়ের কারেন্সি হিসাবে বাংলাদেশে আসে আমাদের অর্থনীতি ধ্বংসকারী মাদক ইয়াবা বা ক্রিস্টাল মেথ আইস। সাগরপথে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সক্ষমতা না থাকলেও আমরা প্রতিনিয়ত আমাদের গোয়েন্দা তথ্য ও ডিজিটাল তথ্যপত্র দিয়ে সাগরে দায়িত্ব পালনকারী আমাদের দেশের বাংলাদেশ নেভি এবং কোস্টগার্ডকে প্রতিনিয়ত সহায়তা দিয়ে যাচ্ছি। এক্ষেত্রে বিভিন্ন ডিজিটাল ফুটপ্রিন্ট ও প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কাজে লাগানো হচ্ছে। উল্লেখ্য, জেলেরা সাগরে মাছ ধরার সময় বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মায়ানমার গমন করলে তারা সে দেশের বাহিনী দ্বারা আক্রান্ত হয়ে থাকে, তবে নাফ নদীতে এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই। এই পর্যন্ত আটককৃত জেলেদের সংখ্যা, আরাকান আর্মি কর্তৃক আটককৃত জেলেদের সংখ্যা 228, ফেরত আনা হয়েছে 124 জনকে, ফেরত আসার অপেক্ষায় আছে 104 জন। 12টি নৌকা আটক করা হয়েছে। এ যাবৎ যে কয়জন জেলে আটক হয়েছে তাদের মধ্যে 95 জন বাংলাদেশি এবং অধিকাংশই এফডিএমএন অর্থাৎ 133 জন এফডিএমএন সদস্য। এটা অনেকবারই আমার বিভিন্ন প্রেস ব্রিফিং আমি কিন্তু বলেছি আপনাদেরকে যে জেলেরা যখন বাংলাদেশের নদীসীমা অতিক্রম করে মায়ানমার নদীসীমায় যায়, তারা মাছ ধরার জন্য যাক অথবা ভুল করে যাক, যে কোনো কারণেই নদীসীমা বা সাগরের সীমান্ত ক্রস হতে পারে। যখনই আমাদের জেলেরা নদী সীমান্ত বা সাগর সীমান্ত ক্রস করে মায়ানমার অংশে চলে যায়, তখনই কিন্তু জেলেদেরকে আরাকান আর্মি কর্তৃক ধৃত করা হচ্ছে। এখানে কোনো অবস্থাতেই কখনোই এমন কোনো ঘটনা নাই যে আরাকান আর্মি বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের অভ্যন্তরে এসে কোনো জেলেকে ধরে নিয়ে গেছে। এই ঘটনা ঘটেও নাই, আর এই ঘটনা ঘটার কোনো সুযোগ নাই।